ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও থেকে শিখতে পারবো যে একটি হ্যাংট্যাগ রাউন্ড সিস্টেম কাটিং, তার আউটপুট সেটআপের নিয়ম, তার মেজারমেন্ট, সাইজ এবং কিভাবে নিয়ে কাজ করব এবং কালার সেপারেশন কিভাবে রাখবো এবং পরবর্তীতে আউটপুট সেটআপ দেওয়ার পর আমার কতটুকু রেজাল্ট পাবো এবং কেমন পাবো সব কিছু আলোচনা আজকে আমি এই ভিডিওতে বলবো। তো অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে ভাই একটা হ্যাংট্যাগের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল চাই। তো হ্যাংট্যাগ সম্পর্কে আমি আরও অনেক ভিডিও দিয়ে দিয়েছিলাম, তো আজকে আবারও দিচ্ছি। এটা হচ্ছে একটা সার্কুলার হ্যাংট্যাগ, ঠিক আছে? তো অবশ্যই আপনারা সার্কুলার কখন একদম 100% বুঝতে পারবেন যে দেখুন আপনার হ্যাংট্যাগের মধ্যে কোনোরকম কোনো ছবি যদি থাকে, একটা কালারফুল ছবি, তাহলে এটা বুঝে নেবেন যে এটা আপনার 4 কালার আছে। এবং 4 কালারের পরে আপনার যদি কোনো এক্সট্রা কালার দিয়ে তাকে আলাদাভাবে তৈরি করা হয় তাহলে সেটা আলাদা হয়ে যায়, 4, 5, 6 কালার হয়। দেখুন এখানে কিন্তু সেই সিস্টেমে আছে। হ্যাঁ, এখানে একটা সলিড কালার, একটা আলাদা কালার, এই যে একটা আলাদা কালার, এবং এখানে এই ছবির সঙ্গে রিলেটেড আমার এই যে বর্ডারটা একটা কালার প্রিন্ট হবে। দেখুন, তাহলে আমরা আজকে খুব সুন্দরভাবে এই কাজটা শিখব। তো সর্বপ্রথম আমাদের কাজ কি? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে মেজারমেন্ট বা সাইজটা ক্রিয়েট করা। তো অবশ্যই আপনি আগে সাইজটা বা ডামিটা তৈরি করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার ডামিটা সাইজ করা আছে। তো দেখুন আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি করবেন কি, একটা ড্র করবেন রেক্ট্যাঙ্গেল দিয়ে। রেক্ট্যাঙ্গেল নিয়ে ড্র করার পর আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত সাইজটা নিয়ে নেবেন এখান থেকে। তো দেখুন আমার সাইজটা কত ছিল এখানে, 30.54 76.36, 30.54 76.36, 30.54 76.34 ছিল মেবি। দেখি আগে আবারও দেখি, 30.54 76.36, 76.36 দিয়েছিলাম, এখানে 34 হবে। ব্যাস, এখন দেখুন এই যে এই সাইজটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই সাইজের সঙ্গে আমি জাস্ট এটা অ্যাডজাস্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখেন এখানে আমার এই সাইজটা আপনাকে কিন্তু ক্লায়েন্ট বলে দিবে যে তার রাউন্ড কতটুকু হবে, কিভাবে শেপ নিবে, এটা সব ক্লায়েন্ট বলে দিবে। আপনি জাস্ট তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন। তো এখানে আমার রাউন্ডটা করতে হবে। আপনার যদি আপডেট ভার্সন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেই জাস্ট সিলেক্ট করার পরেই আপনার এই কর্নার সেকশন চলে আসবে। আর যদি আপনার আপডেট ভার্সন না হয় তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে নিয়ে আসতে হবে। দেখুন স্টাইলিস্ট, দেন এখানে রাউন্ড কর্নার, এখান থেকেও আপনি কিন্তু রাউন্ড কর্নার করে নিতে পারবেন, ঠিক আছে? ছোট বড় করে নিতে পারবেন। তো আমার যেহেতু এখানে আপডেট ভার্সন আছে, তা আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে নিয়ে আসতেছি। দেখুন আমার ধরুন আমার এতটুকু রাউন্ড কর্নার দরকার, তো আমি এতটুকু করে নিলাম। ঠিক সেমভাবে আমি এই কাজটা করে নিয়েছিলাম এখানে। তাই আমরা এই অপশনটা ফেলে দিচ্ছি এবং আমরা এখান থেকে কাজ করে নেব। তো আমার সাইজ হচ্ছে অরিজিনাল সাইজ এইটা। এখন আমার যেহেতু এটা 4 কালার একটা হ্যাংট্যাগ এবং চারদিক দিয়ে তার ওভার সলিড আছে, তো এই কারণে আমাদের বোর্ড যেহেতু সাদা হয় বা হোয়াইট, সো আমরা করি কি, এই সলিডের ভেতরে আমাদের ডিজাইন সেকশনের ভেতরে যাতে কোনো রকম সাদা অংশ না আসে, সেই কারণে আমরা করি কি, একটা ওভার নেই। যে ওভার কতটুকু নেই, অবশ্যই 2 মিলি দেব। এবং আমাদের কাগজে যদি একটা জায়গা শর্ট হয় 1.5 মিলি দেয়, 1.5 মিলির কম দেওয়া যাবে না। কারণ আছে, সেটা হলো কি, আমরা যেহেতু এটা একটা ডাই কাটিংয়ে প্রসেস করব, অবশ্যই এটা হ্যান্ড ডাই কাটিংয়ে কাটতে হবে। আমরা কিন্তু পেপার কাটিংয়ে কাটতে পারবো না, এটা একটা ডাইমার পজিটিভ ছাড়তে হবে। এই কারণে আমাদেরকে কিন্তু এটা দিতে হবে জায়গা। তো এই কারণে আমি 2 মিলি ওভার নেব। তো 2 মিলি ওভার নিব কীভাবে? দেখুন সরাসরি আমি চলে যাব কোথায়, অবজেক্টে। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, দেন এখন আমি এখানে 2 দিয়ে দেব। ব্যাস, এখানে ওকে প্রেস করলাম। তো দেখুন আমার কিন্তু 2 মিলি ওভার হয়ে গেল। আমার অরিজিনাল সাইজ এখন কোনটা? অরিজিনাল সাইজ কিন্তু আমার এইটা। দেখুন আগের সাইজ 30.54 76.36 এবং ওভার বা অফসেট পাথ হলো 2 মিলি, মিলে আমার একটু জাস্ট 2 মিলি বাড়ছে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একদম রেডি করে নিলাম। ব্যাস, এটা গেল। তো ঠিক সেম পজিশনে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কাজ করে নিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফ্রন্ট পার্ট ফ্রন্ট লুকিং এবং ব্যাক পার্ট ব্যাক লুকিং আছে। এই কালার আছে, একটা পার্পল কালার আছে, এখানে 4 পার্পল কালার, এখানেও পার্পল কালার নিচে মানে বটমে সেট করা হয়েছে। এবং এখানে কিন্তু একটা শেপ আছে। দেখুন এটা একটা কালার, 4 কালারের মধ্যে প্রিন্ট হবে। এটা একটা ফেব্রিকের মতো, এটা মেটালিক সিস্টেম। তো এটাকে আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখন কথা হচ্ছে, আপনি এটাকে 4 কালার প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন কি পারবেন না?
আসলে দেখুন হ্যাং ট্যাগ এমন একটা কাজ, গার্মেন্টস অ্যাক্সেসরিজের এই সমস্ত আইটেমগুলো একদম অ্যাজ ইট ইজ যা দিয়েছে আপনাকে তাই প্রিন্ট করে দিতে হবে। একটু এদিক ওদিক বা নর্মাল কোয়ালিটি লেস হলে চলবে না, অবশ্যই আপনাকে এটা একদম পরিপূর্ণ কাজ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, অবশ্যই যদি এক্সট্রা করে ছাপিয়ে একদম একুরেট আনা যায় তাহলে অবশ্যই তাই করবেন, না হলে কিন্তু আপনার সম্পূর্ণ প্রোডাক্ট বাতিল হওয়ার চান্স থাকে 100%। তো এখন আমি এজন্য করব কি, এটাকে আলাদাভাবে প্রসেস করব। এখানে আমি প্লেট তৈরি করব 6-7টা। কীভাবে দেখুন, আমি আগে ডিজাইন করে নিলাম, ডিজাইন করার পর আমার রাউন্ড সেকশন যা আছে সব কিছু ঠিক হলো, দিলাম ফালাই ওইটা আমার এইটা ধরুন এখন ডিজাইন সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল। তো এখন আমি আগে কালারগুলো দেখব। এখানে আমার টেক্সট কালার কি আছে, এখানে টেক্সট কালার ব্ল্যাক, এটা কিন্তু ব্ল্যাকের সঙ্গে 4 কালার আমার রাখার কোনো রকম কোনো দরকার নেই। তো এটাকে আমি অবশ্যই 1 কালার করে দেব। এখানে এই টেক্সটগুলো দেখি আগে কয় কালার আছে, এটাকে একটু কন্ট্রোল টু দিয়ে লক করে নেই, দেন সাইজটাকেও ব্ল্যাক করে দেই, এই সাইজ 4, দেন এটাকে আগে লক করে নেই, কন্ট্রোল টু দি লক, দেন এটাকেও ব্ল্যাক করে দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কালারগুলো কি আছে, ওকে এটাও ব্ল্যাক করে দিলাম। এখন এই কালারটা কিন্তু আমার ব্ল্যাক না, এটা কিন্তু আলাদা একটা কালার, ঠিক আছে। দেখুন এই কালারটা এবং এই কালারটা সেম কালার, এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই যে আপার এবং বটম সাইজ এগুলো কালার কিন্তু সেম কালার। তো এখানে আমার এই 4 সাইজ এবং এখানেও আমার এই যে 4, এগুলো কালার ব্ল্যাক। দেন আমি কিন্তু এটাকে ব্ল্যাক করে দিলাম। ছোট ছোট ব্ল্যাক টেক্সটগুলো মূলত 1 কালারই থাকে, এই সুবাদে আমি কিন্তু এই টেক্সটগুলোকে 1 কালার করে দিলাম। তো এগুলো যদি ভিন্ন কালার থাকতো তাহলে কিন্তু কখনোই আমি 1 কালার করতাম না। তো দেখুন আমি জাস্ট 1 কালার করছি এখানে, ওকে। তাহলে আমরা এখানে কি কি ফাইন্ড আউট করতে পারলাম, যে আমাদের কালার এখানে মোটামুটি বেশ কয়েকটা আছে। যেহেতু হ্যাং ট্যাগ সেক্ষেত্রে আমাদের এটা অবশ্যই কোয়ালিটি ছাপতে হবে। তো এখন আমি যেহেতু এটাকে পরিপূর্ণভাবে ঠিক করলাম, তো এটাকে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, দেন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পর আমি কিন্তু আজকে এটার আউটপুট সেটআপ দেখাবো না, হয়তোবা আপনি যদি খুব সুন্দরভাবে কমেন্ট করে আপনাকে জানিয়ে দেন যে হ্যাঁ ভাই আমরা এটার আউটপুট সেটআপ চাই, তো অবশ্যই আমি এটা 2টা প্রসেসে আপনাদেরকে আউটপুট সেটআপ দেখিয়ে দেবো, আজকের এই ভিডিওতে না, পরবর্তী কোনো ভিডিওতে। যদি আপনাদের কমেন্ট এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে খুব সুন্দর প্রতিক্রিয়া দেখান তাহলে আমি দেখাবো। তো দেখুন এখানে আজকে আমার কি আছে, এখানে আমার কালার আছে কয়েকটা, এই কালারগুলো সেপারেশন করে আমি স্টেপ বাই স্টেপ প্রিন্ট প্রসেস তৈরি করব। তো দেখুন এখানে আচ্ছা এটা আমার মনে হয় গ্রুপ করে একটু নিচের দিকে চলে গেছে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, এটাকে একটু উপরে নিয়ে আসলাম। ব্যাস এই দুটাকে নিয়ে আসি, ওকে উপরে নিয়ে আসি, ব্যাস। দেখুন এখন কথা হচ্ছে আমার টেক্সট আলাদা আছে, এইটা তো 4 কালার ছাপতে হবে, 4 কালার কোনগুলো ছাপতে হবে আমি ওগুলো পরে কাজ করতেছি, আগে আমার এক্সট্রা যেগুলো কালার তৈরি করতে হবে সেগুলো আমি তৈরি করতেছি। দেখুন এখানে আমার এই কাজটা এক্সট্রা করে দিতে হবে, তা না হলে এই কালার 4 কালারের মধ্যে আনতে পারবে না, একটু এদিক ওদিক হয়ে যাবে, হয়তো বা লাইট হবে, হয়তো বা ডিপ হবে, ঠিক আছে। এই জন্য আমরা করব কি, এটাকে জাস্ট 1 কালার করে দেবো। 1 কালার করে দেওয়ার জন্য আমি সোয়াসেস বোর্ড চলে যাব। সোয়াসেস বোর্ডে যেহেতু আমার 4 কালার এখানে প্লেট থাকবেই, আমি চাইলে এখানে যে কোনো একটা কালার সায়ান অথবা ম্যাজেন্টা করে দিতে পারতাম, তো কিন্তু সেটা দিব না, কারণ আমার যেহেতু 4 কালার প্লেট বের হবে তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কালারগুলো বের হবে, এই কারণে আমি কিন্তু এখান থেকে এক্সট্রা করে দিচ্ছি। সোয়াসেস বোর্ড আসলাম, সোয়াসেস বোর্ড আসার পর এই যে নিউ সোয়াস, দেন ওকে প্রেস করলাম। এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন এক্সট্রা পার্পেল EXTRA, অথবা আপনার যদি কোনো কোড থাকে তাহলে আপনি ওই কোডটা এখানে লিখে দিবেন, প্রসেস কালার থেকে স্পট কালার, দেন ওকে প্রেস। তো এখানে দেখুন সাথে সাথে আমার একটা সোয়াসেস গাইড এখানে নেম প্লেটে যুক্ত হলো। দেখুন আমার এই কালারটা, এটা কিন্তু একটা এক্সট্রা কালার হয়ে গেল। এখন আমি আসি এই যে একটা কালার, এই কালারটাও কিন্তু আমার এক্সট্রা কালার করে দিতে হবে। তো এটাকেও আমি এখানে আসলাম, দেন প্লেস, ওকে এখানে এক্সট্রা EXTRA এক্সট্রা, এটা কি দেখুন একটা এক্সট্রা ব্লু কালার BL ব্লু ডিপ DEEP ডিপ, এটা কিন্তু আপনাকে অবশ্যই কালার চার্ট অথবা কালার কোডটা দিয়ে দিতে হবে, তারপর এই কালারটা প্রিন্ট করবে, তা না ছাড়া কিন্তু এটা পারবে না। হ্যাঁ অবশ্যই আপনারা এই কালার একটা প্রিন্ট দিয়ে দিবেন, তাহলে দেখবেন এখানে সাথে সাথে আর একটা কিন্তু এক্সট্রা কালার যুক্ত হবে।
দেখুন এখানে আরেকটা এক্সট্রা কালার যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা এখানে প্লেট পাচ্ছি কয়টা, একটা, দেখুন এই যে একটা, এই যে একটা, দুইটা, এখানে দুইটা কালার প্লেট পাবো। তারপর পাবো আমরা ব্ল্যাক প্লেট, ইয়েলো প্লেট, ম্যাজেন্টা প্লেট, সায়ান প্লেট। দেখুন আমরা এই 4টা প্লেটের পর আমরা পাচ্ছি এই যে একটা এক্সট্রা এবং এই একটা এক্সট্রা। তাহলে আমরা এখানে কয়টা প্লেট পেলাম, 6টা প্লেট। তো এই 6টা প্লেট কিন্তু আমাদের কিন্তু পরিপূর্ণ ছাপতে হবে এবং প্রিন্ট উঠাতে হবে। তো এখন আমাদের যেহেতু এটা প্রসেস শেষ, অবশ্যই আপনাদের কি করতে হবে কি, এই যে কাটিং মার্কগুলো অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে কি, এটাকে Ctrl+5 দিয়ে ম্যাক গাইড করে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের প্রিন্টে চলে আসবে। আর প্রিন্টে চলে আসলে কিন্তু আপনার ওই প্রিন্ট হবে না বা ডিজাইন সম্পূর্ণ নষ্ট, পানিতে ফেলে দিতে হবে। তো এখন আমরা এখানে একটু দেখি কয় কালার আছে। দেখুন এক্সট্রা এই একটা করলাম, এই একটা করলাম, তাহলে দুইটা আমার এক্সট্রা কালার থাকলো। আর বাদ বাকি এই যে এই দুটো বাদে আমাদের এগুলো 4 কালার ছাপতে হবে। 4 কালার ছাপতে হবে কেমনে দেখুন আমি বলি। সর্বপ্রথম আমাদের এখানে যদি আমাদের সিঙ্গেল কালারের প্রিন্ট ওঠাই, তাহলে আমরা সর্বপ্রথম সায়ান প্লেটটা ছাপবো এভাবে। সায়ান ছাপার পর তারপর দেখুন ম্যাজেন্টা ছাপবে। ম্যাজেন্টা ছাপলে এরকম একটা ভাব চলে আসবে কালারের। তারপর ইয়েলো যদি ছাপে ঠিক এরকম একটা মোড চলে আসবে। তারপর দেখুন ব্ল্যাক ছাপলে দেখুন এই যে 4 কালার চলে আসলো। এইগুলো চলে আসার পর সলিড কালার সবসময় কিন্তু প্রিন্টের একদম শেষে প্রিন্ট করা হয়। সলিড কালার যেহেতু এটা একটা বোর্ডের সঙ্গে লেফটে কালারটা যাবে, এই কারণে এটা যদি আগে মারি তাহলে কিন্তু অন্যান্য কালারের সঙ্গে অ্যাডজাস্ট হবে বা নষ্ট হবে, ঠিক আছে, অ্যাডজাস্ট হবে না। এই কারণে সলিড কালারগুলো সব শেষে মারা হয়। তারপর দেখুন এখানে হয়তোবা এখানে এই এক্সট্রা কালারটা ছাপা হবে। দেখুন 4 কালার ছাপার পর এইটা এক্সট্রা ছাপবে শুধু এখানে আর এখানে আসবে। পরবর্তীতে এক্সট্রা এই যে পার্পল কালারটা এখানে ছাপবে। ব্যাস আমাদের এখানে কয়টা কালার, 4টা, 5টা, 6টা প্লেট হবে। 6টা প্লেট আমাদের খুব সুন্দরভাবে প্রিন্ট করার পর একটা ফাইনালি এরকম একটা রেজাল্ট দেখতে পারবো। তখন আমাদের হবে কি, এটাকে ডাই কাটিংয়ে, হ্যান্ড ডাই কাটিংয়ে এটা কাটবো। কাটার পর যদি পাঞ্চ করা দরকার হ্যান্ড ডাই কাটিং মেশিনেই পাঞ্চ করতে পারবো, অথবা আলাদাভাবে পাঞ্চ করে এটাকে সরাসরি আমরা ডেলিভারি দিতে পারবো। অ্যাজ ইট ইজ এভাবে কাজটা করতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা বলছিলেন যে 4 কালার একটা হ্যান্ডট্যাগ কীভাবে প্রসেস করব, তো এটাই ছিল আজকে তার উদাহরণ। হ্যাঁ, আপনারা অবশ্যই তার মেজারমেন্ট, ডাই কাট এবং তার কালার, 4 কালার না 6 কালার না 8 কালার, যত কালার হোক আপনি ঠিক এভাবে এক্সট্রা তৈরি করতে পারবেন। তো সবসময় মনে রাখবেন হ্যাংট্যাগ কিন্তু কোনো রকম কোনো ফানি বা ছেলে খেলা নয়। হ্যাংট্যাগ হচ্ছে একটা অরিজিনাল, জেনুইন এবং 100% কোয়ালিটির কাজ। তো আপনি যদি এই টেক্সটটা ধরুন, এই টেক্সটটা আপনি এখানে মিলাতে পারছেন না বা আপনার ডেস্কটপে এই ফন্টটা ইনস্টল নাই, তো আপনাকে অবশ্যই এই ফন্টটার নাম জানতে হবে। আর সেটাও যদি পসিবল না, অবশ্যই আপনাকে করতে হবে কি, এই ফন্টটা আপনাকে ভেক্টর পাথ করতে হবে, অথবা এই পেন টুলের সাহায্যে পাথ করে এই দিতে হবে টেক্সটটা। এখন অনেকে ভাবতে পারেন এই টেক্সটটা না দিয়ে আমি এর কাছাকাছি একটা মেসিং ফন্ট দিয়ে দেবো। কাছাকাছি এখানে কোনো রকম কোনো স্ক্রুজ চলবে না, কোনো কাছাকাছি দেওয়া যাবে না। আপনাকে যেই ফন্টটা দেখতে পাচ্ছেন সেই ফন্টটাই দিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনার এগুলো মাথায় রাখতে হবে। হ্যাংট্যাগের ক্ষেত্রে কিন্তু এরকম। তো এই জন্য আমি বললাম এখানে 4 কালারের পাশাপাশি আরও 2টা কালার এক্সট্রা কীভাবে করতে হবে সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দিলাম। পরবর্তীতে আপনি যদি এই হ্যাংট্যাগের আউটপুট সেটআপ এবং ডাইমার্ক প্রসেসিং কিভাবে তৈরি করতে হবে এটাও জানতে চান, অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে আপনার প্রতিক্রিয়া জানাতে হবে। তা না হলে কিন্তু আমার সম্ভব না, কারণ আমি দীর্ঘদিন থেকে ভিডিও আপলোড দিচ্ছি না, শুধুমাত্র এই কারণে যে আপনাদের কোনো রকম কোনো সাড়া নেই। এই কারণে আমি আস্তে আস্তে রেস্ট নিচ্ছি। তো এখন আসি আমার, দেখুন এই সাইডে কিছু, আমি আসলে গার্মেন্টস অ্যাক্সেসরিজের কাজ নিয়ে এখানে আলোচনা করতে চাই না আমার এই চ্যানেলে, কারণ আপনাদের প্রতিক্রিয়া তেমন আমি পাই না। এই কারণে আস্তে আস্তে কিন্তু আমি শুধুমাত্র নর্মাল ভিডিওগুলো আপলোড করতেছি। আর আপনাদের যদি আগ্রহ বা প্রতিক্রিয়া খুব সুন্দর পাই বা আপনাদের যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, তাহলে কিন্তু আমি দিতে বাধ্য, কারণ আমি চাচ্ছি যে আপনাদের এগুলো শেখা উচিত। তো দেখুন এখানে কিন্তু আমার গার্মেন্টস অ্যাক্সেসরিজের একটা হ্যাংট্যাগ, জিনিস কিন্তু একদম নর্মাল, কিন্তু কাজের কোয়ালিটি একদম 100-এ 100%, কোনো রকম 99% হওয়া যাবে না। আজকে আপনি এই সমস্ত কালারের সঙ্গে একদম নতুন, দেখুন এখানে প্যান্টন, টিসিএক্স, টিপিএক্স, টিপিএম, টিপিজি এবং আরও অনেক কালার আছে। এই সমস্ত কালারের সম্পর্কে আপনি আদৌ কি জানেন না তা আমার সন্দেহ। তো দেখুন এখানে কিন্তু জাস্ট 2টা কালার ইউজ করা হয়েছে, টিসিএক্স কালার সলিড এবং এই টেক্সট এবং আইকনগুলো তৈরি করা হয়েছে টিপিএক্স কালার।
তো এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল হবে। আপনারা যদি আমার এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর রিয়াকশন বা আপনার মূল্যবান কমেন্টস জানিয়ে বা গুরুত্বপূর্ণ আপনার যদি জানার কিছু বিষয় এখানে আমাকে জানিয়ে দেন, তাহলে অবশ্যই আমি পরবর্তীতে খুব সুন্দরভাবে এই যে এখানে যে প্যান্টন কালার এবং এর কাজ সম্পর্কে খুব সুন্দর একটা টিউটোরিয়াল তৈরি করব। তো আশা করি আমি আপনাদের ফিডব্যাক পাবো। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।